পদ্মা ব্রিজ এরিয়া শুরু। আমরা এখন পদ্মা ব্রিজে উঠে গেলাম। বাংলাদেশের ঐতিহাসিক পদ্মা সেতু ব্রহ্মপুত্র পদ্মার উপর দিয়ে এখন খুব সহজেই গাড়ি পার হয়ে যায়। আমরা এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সকালবেলায় পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রহ্মপুত্র পদ্মা, যদিও এখন স্রোত খুবই কম। ট্রাক, বাস সব ধরনের গাড়ি এখন পার হচ্ছে, ইভেন মোটরসাইকেলও পার হয়। অসাধারণ দৃশ্য। আমরা এখন পদ্মা সেতু ঠিক মাঝ বরাবর আছি। ঠিক মাঝ বরাবর আমাদের এখন অবস্থান। খুব বেশি সময় নেই, মাত্র 2 মিনিট 40 সেকেন্ড গিয়েছে। অলমোস্ট মাঝে বরাবর পার হয়ে গিয়েছি। আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা পদ্মা পাড়ি দিয়ে ওপারে চলে যাব জাজিরা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মাঝখানে একটি সুন্দর একটি দ্বীপের মতো একটি চর, এবং সেখানে কিছু বসতিও আছে। খুব ইন্টারেস্টিং। অনেক ধরনের নৌযান পদ্মাতে পাড়ি দিচ্ছে, চলাচল করছে, এবং ঠিক তার উপর দিয়ে বেশ এখান থেকে মনে হচ্ছে আমরা অল্প একটু উপরে, বাট আসলে নিচে গেলে বোঝা যায় যে অনেক উপর দিয়ে এই পদ্মা সেতু বিশাল স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটি আসলেই বাংলাদেশের অন্যতম একটি গর্ব, এবং খুব নির্বিঘ্নে এবং অনায়াসেই আমরা এখন এই পদ্মার পাড়ি দিয়ে আমরা ওপারে চলে যাচ্ছি, যেটি আসলে আমাদের পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, ইভেন এমনও দিন গিয়েছে মানুষকে সারাদিন সারা রাত অপেক্ষা করতে হয়েছে পাড়ি দেওয়ার জন্য। বাট আপনাদের এখন ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম এর মধ্যে আমরা এখন পাড়ি দিয়ে চলে যাই। ঠিক এক্স্যাক্টলি আমরা এই পারে চলে আসলাম। মাত্র 4 মিনিট 27 সেকেন্ডের মধ্যে আমরা এই পারে চলে এসেছি। এবং আপনারা একটু বুঝতেই পারছেন এটি আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটি অবদান, এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের জন্য এটি খুবই গর্বের একটি বিষয়, এবং তারা এই তাকে কখনোই আসলে অস্বীকার করতে পারবে না বা বলতে পারবে না। এবং খুব সহজেই মানুষের যাতায়াতের ব্যবস্থাটা করা হয়েছে এই পদ্মা সেতুর মাধ্যমে, এবং এর মাধ্যমে আসলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার একটি অনন্য নিদর্শন হচ্ছে এই পদ্মা সেতু।
তো দেখেন আমরা এই পারে জাজিরা পয়েন্টটা চলে এসেছি খুবই অল্প সময়ের মধ্যে। খুবই সুন্দর রাস্তা, ভেরি বিউটিফুল।